ক্ষমতার মোহ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে এবং রাজনীতির মাঠে পুরনো মিত্র কিভাবে চরম শত্রুতে পরিণত হয় তার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত আমরা এখনকার বাংলাদেশে দেখতে পাচ্ছি। আপনারা সবাই গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছেন যে সারা দেশে জামায়াতে ইসলামের উপর এক প্রকার নজরবিহীন তাণ্ডব চালাচ্ছে ক্ষমতাশীল দল বিএনপি। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপিও এখন হুবহু সেই পুরনো স্বৈরাচারীর পথেই হাঁটছে। 2026 সালের নির্বাচনের জয়লাভের পর দেশজুড়ে জামায়াত কর্মীদের উপর যে নির্যাতন ও ভোট ডাকাতের অভিযোগ উঠেছে তা রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। কিন্তু এই জুলুমের বিপরীতে জামায়াতের শীর্ষ নেতৃত্বের ধীরস্থির নীতি কর্মীদের মাঝে এক বিশাল চাপা ক্ষোভের জন্ম দিয়েছে। যখন কর্মীরা ভাবছেন যে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, ঠিক তখনই জামায়াতের অন্দরমহল থেকে শোনা যাচ্ছে এক অভাবনীয় মাস্টার প্ল্যানের কথা। সম্পূর্ণরূপে এক নতুন শক্তিতে রাজপথে আত্মপ্রকাশ করছে যুব জামায়াত। সূত্র বলছে, এই নতুন যুব জামায়াতের হাল ধরে যাচ্ছেন এমন একঝাঁক সাবেক শিবির নেতা যাদের নাম শুনলেই প্রতিপক্ষের বুকে কাঁপন ধরতে বাধ্য। এই শক্তিশালী প্ল্যাটফর্মের সভাপতি হিসাবে দায়িত্ব পেতে পারেন সাবেক দাপুটে শিবির সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং সেক্রেটারি হিসেবে আসতে পারেন সুপ্রিম কোর্টের তুখোর আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। এছাড়াও সালাহউদ্দিন আইয়ুবী, জাহিদুল ইসলাম এবং বর্তমান তরুণ প্রজন্মের আইকন নুরুল ইসলাম সাদ্দাম ও মঞ্জুরুল ইসলামের মতো লড়াকু নেতাদের এই সংগঠনে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার জোর পরিকল্পনা রয়েছে। প্রশ্ন হলো, হঠাৎ কেন এই যুব জামায়াতকে এত শক্তিশালী করার প্রয়োজন পড়ল? এর পেছনে রয়েছে জামায়াতের এক সুদূর প্রসারী রাজনৈতিক দর্শন। মুরব্বীদের নমনীয়তার সুযোগ নিয়ে বিএনপি যখন বারবার ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছে, ঠিক সেই জায়গাতেই গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হবে এক নতুন যুব জামায়াত। রাজপথে কোনো অন্যায় হলে বা কর্মীদের গায়ে হাত পড়লে এখন আর মুরব্বীদের বার্তার জন্য অপেক্ষা করতে হবে না, সরাসরি মাঠে প্রতিরোধ গড়ে তুলতে এই পাওয়ার হাউস। 2026 সালের নির্বাচনে জামায়াত প্রায় 3 কোটি মানুষের ভোট পেয়েছে। এই বিশাল জনসমুদ্রের সবাই হয়তো জামায়াতের কঠোর আদর্শিক রোকন নন, কিন্তু তারা দেশের সুশাসন চান। যারা কঠোর ধর্মীয় কাঠামোর কারণে মূল দল জামায়াতে সরাসরি যুক্ত হতে পারেন না, তাদের জন্য যুব জামায়াত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন হবে একটি ইনক্লুসিভ প্ল্যাটফর্ম। গার্মেন্টস কর্মী থেকে শুরু করে বাস ড্রাইভার, হেল্পার, সব মেহনতি মানুষকে এই কাঠামোর আওতায় এনে বিএনপির তাণ্ডব ও চাঁদাবাজির বিরুদ্ধে এক দুর্ভেদ্য দুর্গ গড়ে তোলাই এই মাস্টার প্ল্যানের আসল উদ্দেশ্য। রাজনীতির এই নতুন মোড় শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। ক্ষমতার দম্ভ বনাম সাধারণ মানুষের এই সুসংগঠিত উত্থান কি পারবে নতুন বাংলাদেশের ভারসাম্য রক্ষা করতে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। পরবর্তী নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।